নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আজকে রুটি মাংস নিয়ে। আর এটা আজকে রাতের খাবার, কারণ বাচ্চারা দুপুরবেলায় বলছিল যে আজকে রাত্রে রুটি মাংস খাবে। তো রুটি আসলে খেতে তো ভালোই লাগে, কিন্তু বানানোটা অনেক ঝামেলা। আর এই জন্যেই সন্ধ্যার চাটা খেয়ে এই রুটির কাই করে বসে আগে রুটিগুলি বেলে নিছি, যে ভাবলাম যে খাবারের সময় বেজে নেব। তো এখন বাজে 9:30। তো এখন সবাই ঘরে আসছে, ছেলেও আসছে। তো ভাবলাম যে বেজে নিই একটা একটা করে। রুটি খেতে ভালো লাগে সবারই, কিন্তু বানাতে অনেক কষ্ট। আর আমার ঘরে রুটিটা একটু বেশিই হয়। রুটি হয় বলতে সকালের নাস্তাটা হয়তো আমরা 3-4 জনে রুটি খাই। বড় মেয়ে আবার মুড়ি ভেজে দিতে হয়, ও আবার রুটি টুটি এতটা পছন্দ করে না, মুড়ি ভেজে দিলেই হয় তারে। আর ছেলে তো একেবারে তেলের রুটি হলে আর কোনো কথাই নেই। তো রুটি তো শুকনা রুটি বানাইছি, এখন ঘরে আইসা বলতেছে তেলের রুটি কেন বানাইছি না। আমি বলছি বাবা যেটা বানাইছি এটাই খাইয়ে নে, আমার আর ধৈর্য নাই যে ওই যে 2 রকমের রুটি করা, কারণ এতগুলি রুটি এক হাতে করা তো অনেকক্ষণ সময় লাগে। তো একে একে এখন সবার প্লেটে দিয়ে দেব। ছেলে আবার ডিম ভাজতেছে, ওর জন্য এই ঝোল দিয়ে হবে না, তো বলতেছে ডিম ভেজে নেব। তো বাবা আবার এই যে দুধ দিয়ে খাবে, বাবারে দুধ দিয়ে দেব। আর এখানে এই মেয়ে নাতনি এদেরকে দিয়ে দেবো একটু ঝোল দিয়ে। একটু মাংসই ছিল ওই দিনের মাংসটার থেকে, ওই হাঁসের মাংসটা থেকে অর্ধেকটা মাংস রাইখা দিছিলাম, ওই মাংসটা বের করে এখন জাল দিছি। বলছিল যে এই হাঁসের মাংস দিয়ে রুটি দিয়ে খাবে, তো ভাবলাম যে মাংসটা রেখে দিই। ওই দিন হাঁসের মাংসটা রান্না করার পরেই কিন্তু ওদের একটা বায়না ছিল যে ওরা রুটি দিয়ে খাবে। তো সব শেষে নিজে বসলাম, এই যে অবশিষ্ট যেটা ছিল এটা আমার, এটা দিয়ে একটা রুটি কোনো রকম খাইলাম। আমার এতটা ভালো লাগে না রুটি, তো ওদের খুব প্রিয় রুটির ইয়েটা। আমার খুব জাল লাগে, আর বিশেষ করে একটু পানের মুখ পান খাই তো, আর কোনো কিছুই জালের কিছু খাইতে পারি না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।